এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ওইভাবে ভালোবাসতে হবে না বলে কোন ভাবে? যেভাবে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ভালোবাসছে বলে তার ভালোবাসার মধ্যে কমতি ছিল না, না তার ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। ওই ব্যক্তি ভালো এত পরিমাণে ভালোবাসলো, তারপরও জান্নাত পাবে না বলে কারণ কি? কারণ হচ্ছে ওই ব্যক্তির ঈমান ছিল না। ঈমান না থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি ভালোবাসে, ওই ব্যক্তির ভালোবাসা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই জন্য আমার আপনার ঈমান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য ওয়াদা করেছেন। বলে কিসের ওয়াদা? জান্নাতের ওয়াদা। শুধুমাত্র জান্নাত নয়, কিয়ামতের দিন কোন ব্যক্তি হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যেতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো হিসাব নেন, ওই ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কঠিন কালেও সম্ভব হবে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করলে ওই ব্যক্তি জান্নাত পাবে, নসিব পাবে না। এই জন্য দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এরপরে কিয়ামতের দিন উঠতে হবে। যদি আমার আপনার ভালোবাসা সুন্নাত তরিকা হয়, যদি আমার আপনার ভালোবাসা শরীয়ত মোতাবেক হয়, যদি আমার আপনার ভালোবাসা একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হয়, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, অন্যথায় আমার আপনার জন্য সুপারিশ করবেন না। আর যে ব্যক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, ওই ব্যক্তি কখনোই কঠিন কালেও হাজার চেষ্টা করেও যত ইবাদত করুক, ওই ইবাদতের দ্বারা ওই ব্যক্তি কঠিন কালেও জান্নাতে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহি ইস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وقال تعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 كلهم في النار إلا واحد قيل يا رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بولن بولن شكلي بولن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী হিদায়াতনগর নিজামুল ইসলাম মাদ্রাসা নরসিংহপুর রসুলপুর এর উদ্যোগে আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব তুষার মাহমুদ আকমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই গোলামকে দ্বীনের জন্য কবুল করুক সকলে পড়ি আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি হানজালা খালিদ যশোরী আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই গোলামকে দ্বীনের রাহবার হিসাবে কবুল করুক সকলে পড়ে নেন আমিন এছাড়া আরো যারা আলোচনা করবেন করেছেন সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নেন এবং আমার সামনের উপবিষ্ট মুরব্বী ইকরাম ছোট ছোট স্নেহের কুচিরা পর্দার আড়ালের মা ও বোনেরা যারা এই কনকনে শীতের মধ্যে
ঘরের লেপকে লাথি মেরে চলে এসেছেন এই মাহফিলের ময়দানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি গোলামকে কবুল করে নেন। সকলে পড়ে নেন আমিন। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে কিছু সংখ্যক হাদিসের অংশ আমি পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন এবং হাদিসের উপর কিছু কথা বলবো, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন এবং সঠিকভাবে আল্লাহ পাক আমার মুখ দ্বারা জবান দিয়ে বলার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আসলে এই মাহফিলে আমরা এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্ট করার জন্য, ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষকে আমরা সন্তুষ্ট করার জন্য আসি নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি সন্তুষ্ট করার জন্য আসছি। এটা ফায়দা কি? এখানে আসলাম কেন, কিসের জন্য আসলাম, মানে ফায়দা কি? ফায়দা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, মাজলিসু ফিকাহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ইলমে দ্বীন চর্চার একটি মাজলিস 60 বছর নফল ইবাদত হইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 60 বছর, কয় বছর? 60 বছর নফল ইবাদতের থেকে উত্তম। বলে কোন ইবাদত, কোন সালাত, কোন নামাজ, কোন ইবাদত? দুনিয়ার জমিনে আমি যদি ইবাদত করি, আপনি যদি ইবাদত করেন, সেটা কবুল হতেও পারে, নাও পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আদায় করেছেন এবং তার সাহাবীগণ যে ইবাদত করেছেন, কবুল আছে কি আছে না? কবুল হবে কি হবে না? কোনো সন্দেহ নাই। বলে ওই যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা তারা যে ইবাদত করেছেন, ওই সমপরিমাণ ইবাদত, 60 বছর ইবাদত, কবুল ইবাদতের সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে দান করবেন। এর থেকে বড় একটা লাভ আছে। লাভের কথা কি বলবো? আসতে বলবেন না, বলবো কি? এই লাভের কথাটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, একটি বান্দার জন্য আল্লাহ তাআলা দুইটি জান্নাতের ওয়াদা করেছেন, দুইটি জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে একটি জান্নাত তো কিয়ামতের দিন আমলনামা হিসাবে দেয়া হবে, সেটা তো আমরা জানি। বলে আরেকটা জান্নাত কোনটি? আরেকটা জান্নাত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থেকে আমাদেরকে বালাখানায় বসার যে একটা ছাপ, এটা জান্নাতের অংশ। জান্নাত এটাও জান্নাতের মধ্যে বসার সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে এখানে আসলে লাভ না লস? আরো আসতে বলেন, লাভ না লস? লাভ। আসার প্রয়োজন আছে কি আছে না? এই জন্য প্রত্যেককে আমি আহ্বান করি, যদি জান্নাতে দুনিয়ার জমিন থেকে ইবাদত করে কিয়ামতের দিন যাইতে পারবো কি পারবো না সেটা বলা যায় না, কিন্তু মাহফিলের ময়দানে আমি আপনি যদি আসি, আল্লাহ তাআলা জান্নাতের খাতায় নাম লিখে নেয়। সুতরাং সকলকে আহ্বান করি, আপনারা সকলেই মাহফিলের ময়দানে চলে আসেন। তো আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে একটু বলে রাখি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে এবং কিভাবে মুহাব্বত করলে প্রকৃত মুহাব্বত অর্থাৎ ভালোবাসা হবে, এটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু। বোঝা গেল কি? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে দুনিয়ার জমিন থেকে যদি তুমি ইবাদত করে জান্নাত পেতে চাও, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। তোমার ভালোবাসা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যত ইবাদত করো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারো, তোমার ওই সমস্ত ইবাদত বিফলে চলে যাবে। বোঝা গেল কি? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা জরুরি না? জরুরি না? আসতে বলেন, শুনতে তো পারি না। জরুরি। ও বাবা, আস্তের কথা বলে তারা জোর বাড়ে। দেখ মাশাআল্লাহ, বিপরীত না? শুকরিয়া। তো তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা জরুরি। জরুরি যদি সে মুসলিম হয়, যদি সে ব্যক্তি যে কোনো জাতি হোক, যদি ওই ব্যক্তি জান্নাত পেতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।
আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুসরণ করতে হবে। এরপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়ার জমিনে মডেল স্বরূপ আমাদের জন্য নাজিল করেছেন, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। এবার আসেন কিভাবে অনুকরণ করবেন, কিভাবে ভালোবাসবেন। ভালো কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও ভালোবাসছেন, মনে আছে নাকি? নাম কি তার? আবু তালেব। এই আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, কিন্তু তিনি কি জান্নাতি? জান্নাতে যাইতে পারেন নাই, জান্নাতে যাইতে পারবেন না। বলে কারণ কি? একটা জিনিস ছিল তার মধ্যে ছিল না, তিনি ভালোবাসতেন প্রকৃতভাবে তার নিজের নফসের থেকে বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, কিন্তু তারপরেও তিনি জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দিয়েছেন ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। দুইটি কাজ কোন ব্যক্তি যদি করতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করে রেখেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন ব্যক্তির জন্য জান্নাতের ওয়াদা করে রাখেন, তাহলে ওই ব্যক্তি জান্নাত পাবে কি পাবে না? আর একটু সাউন্ড কমাই দেন। জান্নাত পাবে কি পাবে না? আল্লাহ যদি ওয়াদা করেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আসতে বলবেন না, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ পাকের ওয়াদা সত্য। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বটা বোঝানোর জন্য ওয়াদা করেছেন, বান্দা দুইটি কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজে তোমাকে সাক্ষী দিচ্ছি, ঘোষণা করছি, তোমাকে কিয়ামতের দিন জান্নাতের উচ্চ মাকামের একটি সার্টিফিকেট দিয়ে দেব। সুবহানাল্লাহ। দুইটি কাজ হচ্ছে, একটি কাজ ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু, প্রথমত তোমাকে ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এখানে আরেকটা শর্ত দিয়েছেন, ওই শর্তের নাম হচ্ছে হুব্বুর রাসূল, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আরেকটা শর্ত লাগাইছেন, কাকে ভালোবাসতে হবে? আসতে বলবেন না, কাকে ভালোবাসতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এবার কিভাবে ভালোবাসবেন? আবু তালেব তিনিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আপন চাচা, তিনিও কিন্তু ভালোবাসছেন। ভালোবাসার বিনিময়ে জান্নাত পাই নাই, তাহলে ভালোবাসতে হবে কিভাবে? একটু বোঝাবার জন্য বলবো সামনে। এবার বুঝি। আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে মক্কার নগরীতে প্রত্যেকটি অলিগলিতে ছড়ায় দিয়েছেন, আমার ভাতিজা হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদকে যদি কোনো ব্যক্তির ফুলের আঁচড় দেওয়া লাগে, আমি আবু তালেবের লাশের উপর দিয়ে, অর্থাৎ লাশকে ডেঙ্গিয়ে এরপরে তাকে ফুলের আঁচড় দিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে হচ্ছে নবী মুহাম্মদকে যদি কিছু করতে হয়, আমি যখন মৃত্যুবরণ করব, তারপরে তোমাকে একটি ফুলের আঁচড় দিতে হবে। তার আগে আমি জীবিত থাকাকালীন আমার ভাতিজা তাকে কখনোই ফুলের টুকাও দিতে পারবে না। কার কথা? তার চাচা আবু তালেবের কথা। কিন্তু তারপরেও তিনি জান্নাত পান নাই, জান্নাতের অংশীদার হবে না। তবে তাকে সর্বনিম্ন ছোট্ট একটি শাস্তি দেওয়া হবে, সেটা হচ্ছে কি? জুতা। তাকে একজোড়া জুতা পরিধান করা হবে, আগুনের জুতা, জাহান্নামী জুতা আর কি যাকে বলে। বন্ধুগণ আমার, তার মানে হচ্ছে তার মধ্যে পার্থক্য কি ছিল? ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য ছিল না। ওই ব্যক্তি যে ভালোবেসেছে নিঃস্বাধীনভাবে, নিঃস্বভাবে ভালোবেসেছেন, তার নফসের থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, কিন্তু তারপরেও তিনি জান্নাত পাবে না। বলে কারণ কি? তার মধ্যে একটা জিনিসের অভাব ছিল, সেই জিনিসটার নাম হচ্ছে ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন ঠিকই, কিন্তু ভালোবাসার মধ্যে কমতি না থাকার কারণেও তার মধ্যে একটি জিনিসের অভাব ছিল, সেটার নাম হচ্ছে ঈমান। যে ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তি যতই ইবাদত করুক, যতই আমল করুক না কেন, যতই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুক না কেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ক্ষমা করবেন না। এই জন্য ঈমানটা জরুরি। ঈমানটা কি?
জরুরি। ঈমান ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হবে না, ইবাদত কবুল হবে না, কিচ্ছু থেকে কিচ্ছু হবে না। আবার সমস্ত সারা জীবন ভরে ইবাদত করলেন, ইবাদত করতে 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 আসমান দিয়ে ব্যক্তি উড়ে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, ওই ব্যক্তির ইবাদত শয়তানের সমতুল্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরের মধ্যে নাই, প্রকৃতভাবে ওই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, আর বলে যে আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর ইবাদত করি, ইবাদত করতে করতে আকাশ দিয়ে ওড়ে, এরপরে ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। বোঝাবার জন্য বলি, একের পর একটা শূন্য দিলে কত হয়? আসতে বলবেন না, 10 হয়। তারপর একটা শূন্য দিলে কত হয়? 100 হয়। যাক মাশাআল্লাহ, আপনারা তো ভালোই রে, অঙ্কে পাকাপোক্ত আছেন। তারপর আরেকটা দিলে কত হয়? 1000 হয়। 1 থেকে আমি আপনি 1000 পর্যন্ত গণনা করে ফেলেছি। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, 1 থেকে 1000 পর্যন্ত গণনার মধ্যে কয়েকটি সংখ্যা লেগেছে। আমি আপনি যদি একটা কেটে দেই, বাকি শূন্যের যে 1 থেকে 1000 পর্যন্ত গণনা করেছি, একটা কেটে দিলে বাকি সংখ্যার কোনো দাম আছে? বাকি সংখ্যার কোনো দাম থাকে না। তেমনি ভাবে আমার আপনার মধ্যে যদি ঈমান না থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ঈমানের সাথে ভালো না বাসি, বাকি সংখ্যার কোনো যেমন দাম নাই, তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ব্যতীত, ঈমান স্বরূপ ঈমান দ্বারা ভালোবাসা ব্যতীত আমি আপনি নামাজ, হজ, যাকাত যাই করি না কেন, কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এবার আসেন কিভাবে ভালোবাসবেন সেটা একটু স্বাভাবিকভাবে দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করি, যেহেতু সময় নেই, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেমা ছিলেন, খাদেমার নাম বলে সম্মতি দিয়েছেন মালিক, হযরতে মালিক। এই মালিক তিনার মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, খাদেমা ছিলেন, তার নাম হচ্ছে মালিকের মা বলে সম্মানিত, সম্মতি করা হয়। মালিকের মা, বলুন কার মা? মালিকের মা। তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, অর্থাৎ কে? মালিক। ওই মালিক কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু মালিকের মা তিনি ছিলেন সাহাবী মহিলা, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তার খাদেম ছিলেন, খাদেমা ছিলেন। বোঝা গেল কি? এই হচ্ছে মালিক। এই মালিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গালমন্দ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ ভাষায় কটূক্তি করতেন, গালিগালাজ করতেন। আর তার মা হচ্ছে সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন, খাদেমা ছিলেন। কিন্তু এই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তার সন্তান গালিগালাজ করেন, এটা তিনি সহ্য করতে পারতেন না, বরদাস্ত করতে পারতেন না। বন্ধুগণ আমার ভালো করে বুঝবেন, ওই ব্যক্তি এভাবে মালিকের মা অনেকবার শুনতে শুরু করছেন, তার সন্তান তার সামনে গালমন্দ করে। মক্কার জমিনে খারাপ মানুষের সাথে, খারাপ ছেলেপেলের সাথে উঠা বসার কারণে মালিকের মার সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করেন, গালাগালি করেন। মালিকের মা সহ্য করতে পারেন না, যদিও তার সন্তান হয়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, কি করতে পারেন না, তিনি যে সহ্য করতে পারেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, মা তুমি তোমার সন্তানের জন্য বদদোয়া করবেন না, খবরদার কখনোই সন্তানের জন্য বদদোয়া করবেন না। ওই ব্যক্তি আর মালিকের নামে বদদোয়া করে না, সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার সন্তান আছে মালিক, তাকে কি চিনেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তার নাম তো শুনেছি, তার পিতাও ইসলামের জন্য জীবন দিয়েছে, শহীদ হয়ে গেছে, অর্থাৎ তাকে তো চিনি, তোমার সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, তাকে তো চিনি। মালিকের মা তিনি বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তান আপনার নামে গালমন্দ করে, খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তার জন্য আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার নামে একটু বদদোয়া করেন, তিনি যেন ধ্বংস হয়ে যায়। তার মানে বোঝা যায় যে সন্তানের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। কারণ কি? বলে কারণ হচ্ছে তিনি মা হয়ে তিনি বদদোয়া দেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, আল্লাহ রাসূল আপনি একটু বদদোয়া দেন, আমার সন্তান যেন ধ্বংস হয়ে যায়। কারণ কি? আপনার নামে বদদোয়া করে, আপনার নামে গালাগালি করে, খারাপ কথা বলে, আমি এটা সহ্য করতে পারি না।
আল্লাহু আকবার। তাহলে কেমন ভালোবাসতেন। কিন্তু আমাদের সামনে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে কথা বলে, আমরা তার জবাব দিতে চেষ্টা করি না। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? এটা সম্ভব না। এটা প্রকৃত মুসলমানের অর্থ বোঝায় না। মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কটূক্তি করে কথা বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে খারাপ ব্যবহার করবে, তাদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, আমি তো গজবের নবী নই, আমি এসেছি রহমতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের নবী হিসেবে নিযুক্ত করেন নাই, আমাকে তো রহমত স্বরূপ রহমতের নবী হিসেবে নিযুক্ত করেছেন। আর আমি যদি তার নামে বদদুয়া করি, খারাপ কথা বলে আমি যদি বদদুয়া করি, তাহলে তো আমার রহমত থাকলো না, আমি তো তাহলে রহমতের নবী হতে পারলাম না। একথা যখন বলতে শুরু করলেন, তখন ওই মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মালিকের নামে বদদুয়া করলেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তাকে জিজ্ঞাসা করলেন, মালিকের মা, আমি তো রহমতের নবী, আমি তো গজবের নবী নই, আমি তো মালিকের নামে কি করতে পারি না, বদদুয়া করতে পারি না, খারাপ আচরণ করতে পারি না, আমি তো রহমতের নবী। মালিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা তখন বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে আপনি কি করেন, আমার মালিকের জন্য একটু দোয়া করে দেন, মালিক যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিদায়াত নসিব ফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে শুরু করলেন, হে মালিকের মা, এটা আমার দ্বারা সম্ভব, এটার দ্বারা আমার কোনো ক্ষতি হতে পারে না, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তার নামে একটু বদদুয়া করতে পারবো, একটু বদদুয়া করতে পারবো না, আমি সর্বোচ্চ তার জন্য একটু দোয়া করতে পারি। এই মালিকের মা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দোয়া করতে বলেছেন, দোয়া করতে চেয়েছেন, নিশ্চয়ই আমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দান করবেন, তাহলে আর কোনো সমস্যা নাই। বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না? আসতে বলবেন না, কবুল করবেন কি করবেন না? আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন, সাথে সাথে। হযরত মালিক হযরত না, তিনি তো এখনো মুসলমান হন নাই। মালিকের মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলেন, হে রাসূল, তাহলে আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করে বললেন, রব্বুল আলামিন, তুমি তোমার মালিককে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। কি করলেন? শুধু বললেন যে রব্বুল আলামিন, তুমি তোমার মালিককে দ্বীনের জন্য কবুল করে নাও। দুনিয়ার জমিন থেকে বোঝার চেষ্টা করেন, আমাদের কাছে আসে পানি পড়া নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? পানি পড়া নেওয়ার জন্য। হুজুর, পেটে ব্যথা, সহ্য করতে পারতেছি না, একটু পানি পড়া দেন, দেখি সারে কিনা। আমরা আয়তাল করছি কুল হুজুর, আরো বেলা কিছু পড়ে পড়ে ফুদেই। কতক্ষণ পরে আইসা কয়, হুজুর কি পড়া দিলেন, এত তো কাম হয় না, এত কিছু বললাম, তারপরে কি কাম হয় না। আর এক ব্যক্তি কিছুই জানে না, হুজুরও না, কিচ্ছু না, ওই ব্যক্তির কাছে গেছে যে আপনি একটু পানি পড়া দেন। উনি কিছুই করে নাই, চারটে ফুমাই দিয়েছে, তাতে কাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এরকম কেউ থাকতে পারে? ওই ভুল কইছি, রিজার্ভে থাকলে থাকতে পারে। রিজার্ভ যে আগের থেকে পড়া ছিল, সাথে সাথে কর, সাথে সাথে ফু মারি দিয়েছে, এইটা হলো ভিন্ন কথা। ফু মারার সাথে সাথে কাম হয়ে গেছে। বন্ধু করে আমার বোঝা যায়, এটা বোঝা যায় যে আমার দ্বারা আমি যে ফুল মেরেছি, আমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কানেকশন নাই। আর ওই ব্যক্তি কিছুই পড়লো না, সাথে সাথে ফু মেরে দিল। রিজার্ভে থাকলে সেটা ভিন্ন কথা, ওই ব্যক্তির ফুতে কাম হয়ে গেল বলে কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওই ব্যক্তির সঙ্গে কানেকশন আছে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর সাথে ওই ব্যক্তির সাথে কানেকশন আছে। আমি হুজুর হইয়া মোল্লা হই, যাই হই, আমার সাথে আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। আমি যত আয়তাল কুরসি আর কুল হুসুর আর জম্মের সুরে মাইরে ফু দেই, কোনোদিনও কাম হবে হবে না। বন্ধুগণ, আমার বুঝাবার জন্য বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালিকের জন্য দোয়া করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দিবেন, এটা তো কখনোই হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক নামাইতে নামাইতে ওই ব্যক্তি দৌড়ায় চলে গেলেন তার ঘরের মধ্যে। বলে কারণ কি? কারণ হচ্ছে ওই ব্যক্তি বুঝতে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার সন্তানের জন্য দোয়া করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দিতে পারেন না।
এ কথা মনে মনে চিন্তা করে ওই ব্যক্তি এক দৌড় দিছে, দৌড় দিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যায় দেখে আহারে সন্তানটা নাই, কিছুক্ষণ আগে বাড়ি দেখে গেলাম, এখন না কোথায় নাই, ঘরে নাই। ওই ব্যক্তি হিতস্থ মনে নরম মনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার আসতেছেন এ কথা বিচার দেওয়ার জন্য। রব্বুল আলামিন, আপনি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর দরবারে দোয়া করেছেন, কিন্তু আপনার দোয়া মনে হয় কাজ হয় নাই। আল্লাহু আকবার। মনে মনে চিন্তা করতেছেন আর কি, যে কারণ কি, সন্তানটা দেখে গেলাম কিছুক্ষণ আগে বাড়ি, এখন আর বাড়ি নাই, তাইলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কি ফেরত তো আল্লাহ দিবেন না? মনে মনে একটা বিশ্বাস আছে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানকা মুবারক, খানকা শরীফের মধ্যে, হুজরা শরীফের মধ্যে দূর থেকে নজর করতেছেন। ওই ব্যক্তি, মহিলা ব্যক্তি দেখতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কে যেন মাথা নোয়ায় আছেন, অর্থাৎ মাথা নিচু করে বসে আছেন। সুবহানাল্লাহ। কে হইতে পারে বলেন তো? মালিক রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই ব্যক্তি চলে আসলেন। আসার পরে সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন। ওই ব্যক্তি দূর থেকে বলতেছেন, মালিক তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফুসফাস করে কথা বলতেছেন, আর বলতেছেন, এ কথা বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নামে আমি গান মন্দ করেছি, খারাপ কথা করেছি, খারাপ কথা বলেছি, রাসূল আপনি আমাকে মাফ করে দিয়ে কালেমা পড়ায়া মুসলমান করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে শুরু করলেন, ও মালিক, তুমি না আমার নামে খারাপ কথা বলতেছো, তুমি না আমার নামে কটূক্তি করে কথা বলো, আমি তোমাকে দেখো তো, আমি তোমার জন্য কোনোদিন বদদোয়া করিনি, আল্লাহর কাছে দোয়া করেছি। তুমি যে খারাপ কথা বলেছো এটা সত্য না মিথ্যা? তিনি এক বাক্যে জবাব দিতেছেন, রাসূল আমি তো আপনার নামে শুনে মিথ্যা কথা বলছি, আমার কথা মিথ্যা। আপনার চেহারা মোবারক, আপনার চেহারার মধ্যে কোনো কটূক্তির চিহ্ন দেখা যায় না, আপনি খারাপ কথা বলতে পারেন এটা কখনোই বিদ্যমান নয়। আপনার চেহারা এত মায়াবী চেহারা, আমি দেখেই আপনার জন্য কবুল করে নিলাম ইসলাম। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, রাসূল আপনার হাতের মধ্যে হাত খানা ঢুকায়া আমাকে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, মালিক তো এমনি এমনি আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের জন্য কবুল করেছেন। সঙ্গে সঙ্গে মালিককে বলতেছেন, মালিক তোমার হাত খানা দাও আমার হাতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ঢুকায়া বলতে শুরু করলেন, সকলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে সঙ্গে সঙ্গে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন। এবার মালিক আর মালিক নাই, মালিক হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? এত সময় মালিক ছিল শুধু মালিক, কিন্তু এখন আর মালিক। বন্ধুগণ আমার, কেমন মুহাব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে হবে সেটা বোঝানোর জন্য বলতেছি। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেহেতু মুসলমান হয়েছি, তাহলে নিঃসন্দেহে মুসলমানের কোনো কাজ আছে, আমাকে কাজ দেন, যে কাজ করলে সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করার পরে আমার কি কাজ সে কাজগুলি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন, এখন তো নামাজের সময় না যে তোমাকে সালাত আদায় করতে বলবো, এখন তো রোজা রাখার সময় না যে তোমাকে রমজান মাসে রোজা রাখতে বলবো, তবে একটা কাজে আমরা রওনা দিব। বলে কি কাজ? সে কাজটা হচ্ছে জিহাদের ময়দান, কিন্তু তোমার দ্বারা সম্ভব নয়। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন সম্ভব নয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, তুমি যেহেতু ছোট, নালায়েক, অনুপযুক্ত, তোমাকে দ্বারা সম্ভব না। জিহাদের ময়দানে যেতে হলে জিন্নাশিন্ন লোক লাগে, ছোট মানুষ দ্বারা হয় না। একথা বলতে শুরু করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ না না এটা তো হতে পারে না। ইতিমধ্যে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য দেখতেছেন কি দেখতেছেন না? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন আর এসে বললেন, রাসূল আপনি জিহাদের ময়দানে যাবেন, আর আমার সন্তান যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেছেন, আমার সন্তান যে বাড়ি বসে থাকবে এটা কখনোই হতে পারে না। রাসূল আপনার সামনে যখন আপনাকে তীর নিক্ষেপ করবেন, আমার সন্তান দ্বারা আপনি বাইসা আমার সন্তানকে জিহাদ ঘোষণা করেন। সুবহানাল্লাহ। রাসূল আপনি জীবিত থাকবেন, আপনার সামনে মানুষ কি করবে? বন্দুক ধরবে, পিস্তল ধরবে, কি করবে? তীর নিক্ষেপ করবে, আর আপনি মৃত্যুবরণ করবেন, আপনি শহীদ গ্রহণ করবেন, শাহাদাত বরণ করবেন, আর আমার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। না না, এটা হতে পারে না। রাসূল আপনি নিজে বাইসা আমার সন্তানকে মৃত্যুবরণ করায়েন। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। বন্ধুগণ আমার, মা তাকে অনুরোধ করলেন,
সন্তানও চাইতে ইচ্ছুক হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তাকে কবুল করেছেন দ্বীনের জন্য, তাহলে তাকে ফেলে রাখা সম্ভব নয়, তাকে নিয়ে যেতে হবে যুদ্ধের ময়দানে। ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হলো। যুদ্ধ করতে করতে এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করতে করতে মালিক রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট মানুষ তো হারায় গেলেন। হারায় যাওয়ার পরে কিছুক্ষণ পরে সৈন্যরা ওই পাশ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেললেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, সময় সংক্ষেপের জন্য আলোচনার সামনে যেতে পারছি না। তো যে কথা বলতেছিলাম সংক্ষিপ্ত আকারে নামাই দিচ্ছি। এই মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো এই মালিক কি জীবনে একবার নামাজ পড়ছে? আসতে বলবেন না। নামাজ পড়ছে না? নামাজ পড়ার সৌভাগ্য তার হয় নাই। রোজা রাখছে, রোজাও রাখে নাই। হজ করছে, হজও করে নাই, কিচ্ছু করে নাই। তারপরেও এই ব্যক্তি শহীদ হওয়ার কারণে, ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এরকম না যে আমরা তো নবীকে ভালোই বাসি, তাইলে আমাদেরও নামাজ রোজার দরকার নাই, এরকম না। বলে কারণ কি? কারণ হচ্ছে ওই ব্যক্তি তো জীবিত থাকলে পড়তেন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, আরেকটু বলি নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শহীদদেরকে একত্রিত করেন। যখন নাকি যুদ্ধ শেষ হয়ে যায়, সকল শহীদদেরকে একত্রিত করা হয়, একটা একটা করে চিহ্নিত করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দোয়া করে দেন, রব্বুল আলামিন, দুনিয়ার জমিন থেকে এই ব্যক্তি তোমার দ্বীনের জন্য জিহাদ ঘোষণা করে জিহাদের ময়দানে এসে তার জীবনটা দিয়ে দিল। রব্বুল আলামিন, আমি রাসূল তার জন্য সুপারিশ করলাম, তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করিও। একথা বলে দেন। বন্ধুগণ আমার, বোঝার চেষ্টা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে শহীদকে আলাদা করতেছেন। ইতিমধ্যে হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক থেকে অঝরে পানি পড়তে শুরু করলো। সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলো, এক ওয়াক্ত নামাজ জীবনে পড়তে পারলো না, একটা রোজা পর্যন্ত রাখতে পারলো না, বিবাহ শাদী করতে পারলো না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে, সবে মাত্র যুদ্ধের ময়দানে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা উচ্চ মাকাম দান করে দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বোঝার চেষ্টা করুন, তাহলে কিন্তু তার এক ওয়াক্ত নামাজ লাগে নাই, এক ওয়াক্ত রোজা রাখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন। দুনিয়ার জমিন থেকে আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, ঈমানের সাথে যদি আমার আপনার মধ্যে ঈমান থাকে, আর ঈমান নিয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সমপরিমাণ আমাদেরকেও মর্যাদাবান করবেন। পারবো কি পারবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো কি পারবো না? কিন্তু মুখে মুখে নয়, আমরা শুধুমাত্র মুখে মুখেই ভালোবাসতে জানি না। না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ভালোবাসার মাপকাঠিও দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায়, সে যেন একটা সুন্নতকে ভালোবাসে। আর যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার দ্বারা ওই ব্যক্তি জান্নাত পাবে কি পাবে না? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝায় দিলেন, এ দুনিয়ার জমিনের মানুষ, যে ব্যক্তি একটা সুন্নতকে ভালোবাসবে, ওই ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো। বন্ধুগণ আমার, আমি আসি তাই আপনারা আমাকে ভালোবাসতে পারেন, ঠিক কি ঠিক না? আমি এখানে উপস্থিত আছি তাই আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিন থেকে পদত্যাগ করছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার উদ্দেশ্য কি? ভালোবাসবো কিভাবে? আমি তো আছি তাই আপনারা আমারে ভালোবাসতে পারেন, একত্র খাওয়াইতে পারেন, ঠিক না? আরে খাওয়াবেন না তা তো জানি, আমি আপনাকে খাওয়ার আশা করিও না। বোঝানোর জন্য বলতেছি, আপনারা আমি আছি তাই আমাকে একত্র খাওয়াইতে পারেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার জমিনে নাই, তাহলে তারে কিভাবে ভালোবাসবেন? তারে একত্র খাওয়াবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, হে দুনিয়ার জমিনের মানুষ, সুন্দর করে জানিয়ে রাখো,
যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমি আমার সুন্নতকে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে? সুন্নতকে ভালোবাসতে হবে। আর যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। ওইভাবে ভালোবাসলে হবে না। বলে কোন ভাবে? যেভাবে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ভালোবাসছে। বলে তার ভালোবাসার মধ্যে কমতি ছিল না? না, তার ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। ওই ব্যক্তি ভালো এত পরিমাণে ভালোবাসলো, তারপরেও জান্নাত পাবে না। বলে কারণ কি? কারণ হচ্ছে ওই ব্যক্তির ঈমান ছিল না। ঈমান না থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি ভালোবাসে, ওই ব্যক্তির ভালোবাসা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই জন্য আমার আপনার ঈমান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য ওয়াদা করেছেন। বলে কিসের ওয়াদা? জান্নাতের ওয়াদা। শুধুমাত্র জান্নাত নয়, কিয়ামতের দিন কোন ব্যক্তি হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যেতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো হিসাব নেন, ওই ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কঠিন কালেও সম্ভব হবে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করলে ওই ব্যক্তি জান্নাত পাবে, নসিব পাবে না। এই জন্য দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে এরপরে কিয়ামতের দিন উঠতে হবে। যদি আমার আপনার ভালোবাসা সুন্নত তরিকা হয়, যদি আমার আপনার ভালোবাসা শরীয়ত মোতাবেক হয়, যদি আমার আপনার ভালোবাসা একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই হয়, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। অন্যথায় আমার আপনার জন্য সুপারিশ করবেন না। আর যে ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, ওই ব্যক্তি কখনোই কঠিন কালেও হাজার চেষ্টা করেও যত ইবাদত করুক, ওই ইবাদতের দ্বারা ওই ব্যক্তি কঠিন কালেও জান্নাতে যেতে পারবে না। এই জন্য দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে সুন্নতকে ভালোবাসতে হবে। আর যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসবে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত হাসিল করে নিল। সুবহানাল্লাহ। অর্থাৎ যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আমাকে আপনাকে প্রত্যেকেই যেন সুন্নতকে ভালোবেসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এরপরে জান্নাতের ময়দানে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।